নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে 2017 এবং 2022 প্রাইমারি টেটের যে প্রশ্নবুল মামলা, সেই প্রশ্নবুল মামলায় গতকালকে কিন্তু কলকাতা হাইকোর্টে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। তো সেই ঘটনা কি, এবং আরও একটি বিষয়, কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ বল ঠেলছে ডিভিশন বেঞ্চের দিকে, ডিভিশন বেঞ্চ বল ঠেলছে সিঙ্গেল বেঞ্চের দিকে। তাহলে পিটিশনাররা যাবে কোথায়, পর্ষদ যাবে কোথায়, এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠেছে। তো কি হয়েছে আমরা পুরো বিষয়টি দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত আপডেটটি দেখে নিই এবং এই ভিডিওর সমস্ত কিছু জেনে নিই। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে 2017-2022 প্রাইমারি টেটের যে প্রশ্নবুল মামলা, এই প্রশ্নবুল মামলা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ, সে হ্যারিস ট্যান্ডন স্যারের ডিভিশন বেঞ্চ, তারা কিন্তু নির্দেশ দিয়েছে, একটি কমিটি গঠন করে দিয়েছে। সেই কমিটির নিরিখে কিন্তু তদন্ত চলছে এবং এক্সপার্টরা কিন্তু এই প্রশ্ন ভুলের যে বিষয়টি তারা কিন্তু খতিয়ে দেখছে। তো এই জায়গায় এক্সপার্ট কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ম্যাথমেটিক্স এবং ইংলিশের ক্ষেত্রে যে প্রশ্নগুলো ভুল ছিল সেটাতে পেডাগোগির বিষয়ে বেশ কিছু প্রশ্ন নিয়ে কিন্তু আপত্তি তুলেছে। অর্থাৎ যে এক্সপার্ট টিম সেগুলি তদন্ত করছে তারা কিন্তু সেটাতে সহমত হতে পারছেন না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই বিষয়ে তারা আলাদা করে এক্সপার্ট টিম নিয়োগ করতে চাইছিলেন, তাদের ওপিনিয়ন চাইছিলেন। তো এই বিষয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে এই বিষয়টি প্রেয়ার করা হয়। বিচারপতি বিশ্বজিৎ বসু এই বিষয়ে কিন্তু পরিষ্কার বলে দেয় যে ডিভিশন বেঞ্চ যা করবে তাই, ডিভিশন বেঞ্চের নির্দেশে যেহেতু কমিটি গঠন করা হয়েছে আমি এই জায়গায় হাত দিতে পারি না। অপরপক্ষে যখন ডিভিশন বেঞ্চে যাওয়া হয়, ডিভিশন বেঞ্চ বলে যে আমি তো অর্ডার দিয়েই দিয়েছি, সিঙ্গেল বেঞ্চ যা করবে তাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সিঙ্গেল বেঞ্চ পাঠাচ্ছে ডিভিশন বেঞ্চে, ডিভিশন বেঞ্চ পাঠাচ্ছে সিঙ্গেল বেঞ্চে, তাহলে পিটিশনাররা যাবে কোথায়, পর্ষদই যাবে কোথায়, আর আর বাকি ক্যান্ডিডেটরা যাবে কোথায়? তো এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠেছে। তো খুব শীঘ্রই এই বিষয়টি কিন্তু সমাধান হবে। আগামী 6 মার্চের মধ্যে প্রত্যেক পক্ষকে কিন্তু সাবমিশন দিয়ে সেক্ষেত্রে কিন্তু এক্সপার্ট কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু ফাইনাল জাজমেন্ট আসবে, এমনটাই কিন্তু আমরা এর আগে শুনেছি শুনানিতে বিচারপতির মুখ থেকে। তো 6 তারিখের মধ্যেই আদৌ এই বিষয়টা নিয়ে কতটা কি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে সেটাই দেখার। তবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে তাদের যে দাবি, তারা যে চাইছিল যে নতুন এক্সপার্ট কমিটি নিয়োগ করতে, এটা কিন্তু ডিভিশন বেঞ্চ মেনে নেয়নি এবং সিঙ্গেল বেঞ্চের ওপরেই চাপিয়ে দিয়েছে, সিঙ্গেল বেঞ্চ যা করবে তাই। তো বিচারপতি বিশ্বজিৎ বসুর ওপরেই কিন্তু গুরুদায়িত্ব এখন বর্তাচ্ছে। তো মার্চের 6 তারিখের মধ্যে কিন্তু 17-22 ডেটের প্রশ্নবুল মামলার একটা গুরুত্বপূর্ণ নির্দেশ চলে আসবে বলে আশা করা যায়। এবং পিটিশনার ভিত্তিক রায় হবে নাকি ইন জেনারেল রায় হবে সেটা কিন্তু বলা মুশকিল, অনেকে এই বিষয়ে জানতে চান। তো 2014 প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু 6 নম্বর করে পিটিশনার ভিত্তিক রায় হয়নি। সেক্ষেত্রে কিন্তু ইন জেনারেল প্রত্যেক পরীক্ষার্থী যারা 6টি প্রশ্নে অ্যাটেন্ড করেছে সকলকে কিন্তু 6 নম্বর করে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ উভয়ই, যে মামলা এখনও সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে। তো এই ক্ষেত্রেও আশা করি প্রত্যেকেই কিন্তু বেনিফিট পাবে। শুধুমাত্র পিটিশনার ভিত্তিকই রায় হওয়ার চান্স কম আমার মনে হয়। তার কারণ প্রশ্ন ভুল, যে প্রশ্ন যারা যারা অ্যাটেন্ড করেছে প্রত্যেকেই কিন্তু নাম্বার পাওয়া উচিত, প্রত্যেকেই কিন্তু নম্বর পাবে, এটা আশা করা যায়। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।